বাংলাদেশে কোনো দুর্ঘটনা এখন আর দুর্ঘটনা নয়, এটা এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সারেন্ডার করে তারপরে নেগোসিয়েশন টেবিলে গেলে তো আর কোনো লাভ হবে না। এই সামান্য ঘটনায় যদি সরকারের এরকম হিমশিম খেতে হয়, তাহলে বড় ধরনের কোনো বিপদ হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সরকারের বাহিনীর চাকচমক আছে, সব কিছুই আছে, সুযোগ সুবিধাও আছে, কিন্তু কাজের ব্যাপারে জবাবদিহিতা নেই। হঠাৎ করে কেউ করতে পারে, কিন্তু করার সময় একটা বাধাগ্রস্ত হওয়ার কথা ছিল, না হলেও অন্তত করে যাওয়ার সময় বাধাগ্রস্ত হওয়ার কথা ছিল, বা তারপরে দু একদিন পরে যে আবার আসে, সেখানে তো ডেফিনেটলি তাদের সেই প্রিপারেশনটা থাকা উচিত ছিল, যাতে করে এগুলো তারা ঠেকাতে পারে। কিন্তু তার মানে বোঝা গেল যে সরকারের বাহিনীর চাকচমক আছে, সব কিছুই আছে, সুযোগ সুবিধাও আছে, কিন্তু কাজের ব্যাপারে জবাবদিহিতা নেই, যেটা সার্বিকভাবে আমাদের এই সরকারের একটা আগাছে করে আমরা দেখছি। কারো কোনো জবাবদিহিতা নেই, যে যা ইচ্ছা করে বেড়াচ্ছে, এবং কাউকে যে কোনো দায়িত্ব করার জন্য যে তাকে রাখা হয়েছে, এইসব ব্যাপারে অনেক সময় তাদেরকে উদাসীন পাওয়া যাচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং আমরা মনে করি যে এই সামান্য ঘটনায় যদি সরকারের এরকম হিমশিম খেতে হয়, তাহলে বড় ধরনের কোনো বিপদ হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের সেই রকম প্রতিরক্ষা বাহিনী, আমাদের সেই রকম ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় আছে এখন? সেই কারণে আমি বারংবার বলেছিলাম যে বাংলাদেশে এখন একটা আমার যেভাবেই বলা হোক না কেন, সুশাসনের অভাব প্রকটভাবে দেখা যাচ্ছে। তার কারণ হলো জবাবদিহিতা নাই। আর জবাবদিহিতা থাকে না হলো যেখানে গণতন্ত্র থাকে না, এক কথায় যেখানে নির্বাচন সঠিকভাবে হয় না, মানুষকে সার্বিকভাবে মানুষ মূল্যায়ন করার সুযোগ পায় না, সেখানে এই ধরনের হওয়ার সুযোগ পায় এবং এই ধরনের গড়ে উঠছে। এটা সাধারণ জনগণের জন্য একটা দুঃসংবাদ যে আমরা সরকারকে রেখেছি, তাদেরকে আমরা ট্যাক্সের টাকা দিয়ে প্রতিপালন করি, তারা আমাদেরকে কিছু সার্বিকভাবে আমাদের উন্নয়ন ছাড়াও আমাদের নিরাপত্তা, বিভিন্ন কতগুলি মৌলিক চাহিদা পূরণে তারা অঙ্গীকারবদ্ধ, পরিস্থিতির হলো যে তারা শপথ গ্রহণ করে। কিন্তু এইসব ব্যাপারে দুর্ভাগ্য হলো এই সরকারের কোনো ব্যাপারেই আমরা কোনো কিছুতেই সেই ধরনের কোনো কার্যক্রম দেখতে পাচ্ছি না, যেটাতে আমরা স্বস্তি বোধ করতে পারি। পাহাড় অঞ্চলে এখন এই মুহূর্তে আমি মনে করি বিরাটভাবে একটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, এবং সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করতে চায়, যারা ওখানে ইনভেস্ট করতে চায়, যারা বেড়াতে যেতে চায়, সকলেই এখন পিছু পা হচ্ছেন। এগুলো তো আমাদের সমাজের জন্য মঙ্গলজনক কথা নয়। আমরা শুধু পাহাড়ি অঞ্চল নয়, সারা দেশে বিভিন্ন জায়গায় যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেভাবে আমরা দেখছি রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন, বিভিন্ন জায়গায় একেবারে হাত পা কেটে দেওয়া হচ্ছে, মানুষকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যায় অবিচারভাবে বাচ্চা ছেলেকে পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলা হচ্ছে প্রতিদিন, তারপরে অগ্নিকাণ্ড ঘটছে, কোনো কিছুতেই কোনো যার যেটা দায়িত্ব সেটা যেন পালন করতে পারছে না। অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, কোনো কিছুর বাকি নেই। এবং অ্যাক্সিডেন্ট যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, হঠাৎ একটা হলেই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে, এটা দুর্ঘটনা, এটা সবসময়ের ঘটনা নয়। বাংলাদেশে এই কথাটা আমি আগেও বলেছি, এখনও বলছি, বাংলাদেশে কোনো দুর্ঘটনা এখন আর দুর্ঘটনা নয়, এটা এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখন এই ধরনের ইনসার্জেন্সি, এটাও স্বাভাবিক ঘটনা সামনে যাতে না হয়, এটি আমাদের দাবি, এবং এটি আমরা চাই। আমরা ওখানে যেতে চাই, থাকতে চাই, বসবাস করতে চাই। সরকার আমাদেরকে সেই ব্যাপারে, ওখানকার যারা নাগরিক আছেন সবাইকেই সরকার এইভাবে দৃষ্টি দেবেন যাতে করে তারা ভালো মতো থাকতে পারে। এটা আমি মনে করি তাদের দায়িত্ব, এবং এই দায়িত্বতে তারা প্রাথমিকভাবে তারা ব্যর্থ হয়েছেন, এটি আমার ধারণা। সাংঘর্ষিক নয়, এটা সাধারণত এই ধরনের বিষয়ে যদি তাদের কোনো ন্যায্য দাবি থাকে, এগুলো অনেক সময় কথাবার্তা বলে মীমাংসা করে ফেলা যায় হয়তো। তবে তারা যে পর্যায়ে চলে গেছে, যেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বলা যায়, একটা সন্ত্রাসী কার্যকলাপ, সেখানে তো শাস্তিযোগ্য অপরাধ, এগুলো তো সরকারকে সেভাবেই দেখতে হবে। মানুষকে আপনি সারেন্ডার করে তারপরে নেগোসিয়েশন টেবিলে গেলে তো আর কোনো লাভ হবে না। আমি তাদেরকে সেইভাবে অবস্থানে যদি তারা থাকে, তখনই আমি নেগোশিয়েট করে তার জন্য একটা ফলাফল পেতে পারি, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য ফলাফল হবে। আর তাদের দাবি মেনে, সব কিছু মেনে সেই ফলাফল তো আমাদের জন্য গ্রহণযোগ্য না হতে পারে। সেই সব ব্যাপারে সাংঘর্ষিক না হলেও এটা অনেক সময় হয়, আমি এটাকে ডিসকারেজ করি না, মনে করি এটা করতে পারেন। তবে সবচেয়ে বড় কথা হলো যে সার্বিকভাবে যেন কোনো রকমভাবে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সাধারণ মানুষ কোনো আস্থাহীনতা না ভোগে, এইসব বিষয়ে সরকারের একটা বড় দায়িত্ব আছে।